হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই তো এখানে দেখতে পাচ্ছেন পটল কেটে রেখেছি আর ঢেঁড়স নিয়েছি কাটার জন্য। তো এগুলো কেন করব, ওই যে পেঁয়াজ দেখা যাচ্ছে, অবশ্যই আপনাদেরকে বলবো। তো এখানে একটা শাড়িও নিয়েছি। তো এত আয়োজন কিসের জন্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এত আয়োজন হলো আমার ছোট জায়ের সন্তান হবে, তো সেই জন্যই আমাদের আজকের এই আয়োজন। এখানে পায়েস রান্না করছি। মূলত আজকে আমরা একটা ছোটোখাটো সবাই মিলে স্বাদের অনুষ্ঠান করব। তো আমি এটা আনন্দ করে আসলে করেছি। এইসব করা ঠিক না, আপনারা বলবেন আবার কেন করছেন, যখন আপনিই বলতেছেন ঠিক না। আনন্দের বসে পরিবারের সবাইকে নিয়ে একটু আনন্দ করা, এই আর কিছুই না। এখানে আমার জায়ের জন্য একটা মাথা রান্না করব, মাছ, এখানে বেশ কয়েক রকমের পাঁপড় রেখেছি। সব কিছু নাকি 7 রকমের দিতে হয়, তো আমার সব কিছুই 7 রকমের বেশি দেওয়া হয়ে গিয়েছে। ওইখানে আমি রান্নার ভিডিও অল্প নিয়েছি, কেননা সন্ধ্যা লেগে গিয়েছিল। আমি এটা রাতে আয়োজন করেছি। তো বন্ধুরা, আমি নিজে হাতে এই সব আয়োজন করেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। তো অনেক আনন্দ করে শখ করে আমার জায়ের জন্য এই আয়োজন করেছি এই স্বাদের অনুষ্ঠানের। তো অবশ্যই দোয়া রাখবেন যেন সন্তানটা পৃথিবীতে ভালো ভালো আসে। সবাই এই জন্য দোয়া রাখবেন। একটা সন্তান যখন পৃথিবীতে আসে কত যে আনন্দ, প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর আনন্দ। তো আমরাও সেই আনন্দই করছি, আসলে অনেক খুশি আমরা। তো এইখানে আপেল কেটে রেখেছি, অনেক রকম ভাজিও দিয়েছিলাম, লাল শাকের ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি, তারপরে ওখানে ঢেঁড়স ভাজি, অনেক রকমের ভাজি ছিল। এখানে মিষ্টি ছিল বেশ কয়েক রকমের। আমরা ছোটো এই মিষ্টিকে নগাতে হাসি খুশি মিষ্টি বলে থাকি। তো এখানে ট্যাংরা মাছ ছিল, রুই মাছ ছিল, মাংস বেশ কয়েক রকমের ছিল। তা আমি এইখানে যত দূর সম্ভব আমি চেষ্টা করেছি ওকে খাওয়ানোর জন্য। এটা সফেদা ফল ছিল, এইখানে আঙুর, কমলা, এখানে আমসত্ত্ব ছিল, এটা বাসায় বানানো আমসত্ত্ব। তো তারপরে এখানে কমলা দিয়ে আমার মেয়ে একটা প্লেট সাজিয়েছে, এখানে কলা ছিল, সব রকমেরই। এটা ভাত দিয়েছিলাম যেন ওই একটা এক্সট্রা প্লেটে ওই যেন সব কিছু নিয়ে খেতে পারে, এই জন্য। এখানে অনেক রকমের পাঁপড় রেখেছি। তো পাঁপড়গুলো অনেক সুন্দর দেখতে। এখানে একটা ছোট কেক নিয়েছিলাম, তো আমার মেয়ের অনেক শখ এগুলো করবে। তো কেকটাও অনেক কিউট ছিল দেখতে। এখানে একটা মাছের মাথা ছিল, মাছের মাথাটা একটু অন্যরকমকে কাটতে হতো। যাই হোক, আমার যেই চাচিটা কাটছে সেই চাচিটা বুঝতে পারে না, আমি পুরাটা রাখতে বলছি, উনি কেটে ফেলছেন। এখানে বিভিন্ন রকমের সন্দেশ দিয়েছিলাম, আর ওখানে পায়েস ছিল, বাঙ্গি ছিল, তরমুজ ছিল, মানে কি বলবো, সব রকমেরই জিনিস একটু করে ফলমূল দেওয়ার চেষ্টা করেছি। আর যদি জ্যৈষ্ঠ মাস হতো হয়তো বা আরও কিছু অ্যাড করা যেত। আমার হাতের কাছে নাগালের মধ্যে যতটুকু পেয়েছি দিয়েছি। ওইখানে চকলেট রেখেছিলাম 7 রকমের। তো যাই হোক, চাচি আম্মুর স্বাদের অনুষ্ঠানের আগে আমার মেয়েটা ফটোশ্যুট করার জন্য শুরু করে দিয়েছে। এখানে জামরুল ছিল, আপেল ছিল, আর অনেক রকমের এই পাঁপড়গুলো নাকি অনেক ভালো ছিল। মুরগির মাংস ছিল এখানে। তো আমি চেষ্টা করেছি ওকে একটু সব রকমের খাবারগুলো দেওয়ার জন্য। এখানে চকলেট তো কিছু না খেতেই চকলেট উধাও শেষ হয়ে গিয়েছে, তরমুজ ছিল। তো অবশ্যই আবারও বলছি, আপনারা দোয়া রাখবেন যেন ভালো ভালো সন্তানটা পৃথিবীতে আসে, সেই আশাই কামনা করি। এখানে আপনাদের ভাইয়া আর আমি আবার আমার যাকে খাইয়ে দিচ্ছি একটু কেক কেটে। তো আমরা সেই দিন অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, আমার মেয়েটাও। এখানে আমার শাশুড়ি ছিল, আমার চাচি শাশুড়ি, মানে ছোট চাচি শাশুড়ি, মেজো চাচি শাশুড়ি, আরেকটা চাচি ছিল আমার পাশের পাশারই। তো সবাইকে নিয়ে আসলে অনেক আনন্দ করেছি। আর তেমন কেউ বেশি কাউকেও ইনভাইট করি নাই, আমরা বাসায় যতটুকু সম্ভব পেরেছি করেছি। তো এইটা ছিল আবার পরের দিনের। এখানে এই তো গরুর মাংস চলে এসেছে। তো আমার জায়ের বাসা থেকে আমার যাকে নিতে আসবে, এটা একটা নিয়ম। তো ও 7 মাসেই চলে যাচ্ছে, কেউ 7 মাসে যায়, কেউ 9 মাসে যায়। এখানে সবজির জন্য সবজির আইটেমগুলো রেডি করা হয়েছে। এখানে মুগের ডাল রান্না হচ্ছে, মাছের ভাজি হবে। তো আমি তেমন একটা ভিডিও নিতে পারিনি, জানি তো বাড়ির বড় বউ, আর অনেক কাজের সম্মুখীন হতে হয়। মুরগির মাংস ছিল এখানে, আমি যতটুকু পেরেছি টুকটুক করে নিয়েছি। আর মানুষজন আসলে তো খাওয়ানো দাওয়ানো সব কিছুর একটা ঝামেলা থাকে।
তো এইখানে বিরিয়ানি ছিল, অনেক রকমই খাবার ছিল। তো খাওয়ানোর পরে তারাও সবাই এসে, শুক্রবারের দিন ছিল, নামাজ পড়ে এসে খাইয়ে দেয় আমার যাকে নিয়ে গেল। তো এইটা নওগাঁতে আমরা বলি নিমকি, আপনারা কে কোথায় কী বলেন অবশ্যই বলবেন। মানে সেমাই, নিমকি, মিষ্টি সব রকমের আইটেমই ছিল। এইখানে ওই যে ডাল রান্না করা হয়েছিল সেই ডাল, তো সব কিছুই, সাদা ভাত ছিল এখানে, সব কিছুই আপনাদের সাথে, এটা নওগাঁর সেই ঐতিহ্যবাহী দই শেয়ার করলাম আপনাদের সাথে। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো খাবার দাবার প্রায় শেষ, মুরগির মাংস ছিল এখানে শেষের পর্যায়ে, তবে ভিডিও একটু শেষ পর্যায়ে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন দই টই সব শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।